বানানো কিন্তু অনেক অনেক পরিশ্রমের কাজ, অনেক বুদ্ধিমানের কাজ, অনেক ধৈর্যের কাজ। ভালো করে শিখে নিতে হবে, তারপর কিন্তু পাখাটা বানাতে হবে। তাই এসব পাখা বানানোর জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয়। হ্যাঁ, এই যে এই গাছটি দেখা যাচ্ছে, এই গাছটি কিন্তু অনেক ছোট। এই গাছ যে অনেক বড় হয়, অনেক বড় হয়, অনেক বড় হয়। যখন বড় হয় তখন কিন্তু এই গাছের গায়ে কিন্তু এই থাকে, খাসরা খাসরা থাকে। গাছটি দেখতে কিন্তু একদম বাদামি রঙের দেখায়। নাউল গাছ যেরকমের, নাউল গাছ যেরকমের, এই গাছটা কিন্তু সেরকমেরই হয়। কিন্তু নাউল গাছটা ওঠা সহজ, কিন্তু এই গাছে ওঠা কিন্তু অনেক কষ্টের, কারণ এই গাছটা কিন্তু অনেক লম্বা হয়। তাই এই গাছে ওঠার কিন্তু অনেক আছে, সুযোগ আছে। এই গাছে ওঠার কিন্তু অনেক বুদ্ধি আছে। যেমন বাঁশ আছে, বাঁশ বেঁধে তারপর বাঁশ বেয়েও কিন্তু এই গাছে ওঠা যায়। তাই এরকম অনেক কিছু পরিকল্পনা করে কিন্তু সব কিছু করাতে হয়। এই গাছে যখন উঠবে তখন তো সাবধানে উঠতে হবে। এই গাছে এই দেখা যায় অনেক জায়গায়, এই গাছে কিন্তু বুলবুলি পাখিতেও বাসা বাঁধে। পাতায় পাতায় কিন্তু বুলবুলি পাখিতে বাসা বাঁধে। বুলবুলি পাখিতে তো বাসা বাঁধে ঝুলিয়ে ঝুলিয়ে, তারপর অনেক বড় বড় বাসা বাঁধে। অনেক দেখা যায়। এবং বসন্তকাল দেখা যায় কিচির মিচির গাছটার উপরে চারিদিকে এই বন এনে তারপর বাসা বোনায়, দেখতে কিন্তু অনেক সুন্দরই দেখায়। এই তাল গাছে কিন্তু এই বুলবুলি পাখিতে, টুনি পাখিতে বেশি বাসা বাঁধে। হ্যাঁ, আমরা তাল গাছ দিয়ে কিন্তু অনেক উপকার পেয়ে থাকি। যেমন এই তাল গাছ যখন শুকিয়ে যায় তখন কিন্তু তা দিয়ে জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায়। তাই গাছটা কিন্তু একদম খারাপ কোনো গাছ নয়, গাছটা কিন্তু অনেক ভালো উপকারী একটি গাছ। এই গাছের পাতা যখন শুকিয়ে যায় তখন কিন্তু একদম বাদামি কালার হয়ে যায়। এই যে দেখা যাচ্ছে একদম বাদামি কালার হয়ে যায়, এই একদম কসকসে হয়ে যায়, এই শব্দ আসে। এটা কিন্তু অনেক জলে। আর এই যে ঘেরা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। যেমন এই ঘেরা দিয়ে গ্রাম অঞ্চল দেখা যায়, এই ঘেরা দিয়ে কিন্তু অনেক কিছু বানায়। যেমন ঘর দুয়ার, এই ঘর দুয়ার যখন লেপা হয় তখন কিন্তু গ্রাম অঞ্চলে দেখা যায় মাটি দিয়ে কিন্তু ঘর দুয়ার বানানো হয়। তখন এই ঘেরা দিয়ে তা কিন্তু পরিষ্কার করে। তাই ঘেরাও কিন্তু কাজে লাগায় গ্রাম অঞ্চলের গৃহবধূরা। তাই ঘেরাও কিন্তু কাজে আসে।